আওয়ামী লীগের গর্ব করার মতো এই ব্যারিস্টার সুমনই আছে, আর কেউ গর্ব করার মতো কিছু নাই, সবাই চোর। আমি যখন সেই পবিত্র জিনিসকে অপবিত্র প্রমাণ করছি তখন তারা হাই হাই শুরু করছে যে আমাদের তো পবিত্রটাও অপবিত্র। কিন্তু ব্যারিস্টার সুমনের ইতিহাস ভুলে গেলে হবে না। এই ব্যারিস্টার সুমন তো সেই লোক, যেই লোকটা সুপ্রিম কোর্টের ভেতরে প্রসিকিউটর থাকা অবস্থায় কোরআনের পাখি আল্লামা সাঈদীকে কেমনে শাস্তি দেওয়া যায় এই জন্য তিনি কাজ করেছে। বাংলাদেশের যে আলেমদের ফাঁসি হয়ে গেছে, শাস্তি ভোগ করেছে, তাদের বিরুদ্ধে তিনি কাজ করেছে। এমনকি বাংলাদেশে ভাস্কর্য বিরোধী, মূর্তি বিরোধী যখন আন্দোলন হয়েছিল, এই ব্যারিস্টার সুমন বলেছিল ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যারা কথা বলে এই আলেমগুলো হলো রাজাকারের বাচ্চা। ব্যারিস্টার সুমন যত বড় ব্যারিস্টার কিংবা যত ভালো এমপি হোক না কেন, আমরা কিন্তু ব্যারিস্টার সুমনের ইতিহাসকে ভুলতে পারি না। তিনি যখন ট্রাইব্যুনালের প্রসিকিউটর উকিল ছিলেন তখন কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে আলেমদের ফাঁসির জন্য কিভাবে লড়েছিলেন সেটা কিন্তু মানুষ ভুলবে না। 2010 সালের কথা কিন্তু আমরা ভুলি নাই। এবং 2018 সালে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বানানোর কথা হয়েছিল তখন আলেম ওলামারা যখন প্রতিবাদ করেছিল, এই ব্যারিস্টার সুমন এই ভাস্কর্যের পক্ষে কিভাবে বক্তব্য দিয়েছিলেন সেটা কিন্তু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দর্শক মন্ডলী, আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি আপডেট নিউজ নিয়ে। দর্শক, আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক মন্ডলী, আপনাদের দেখাবো যে ব্যারিস্টার সুমন তিনি আসলে মানবতার ফেরিওয়ালা খ্যাত অর্জন করেছেন এবং সাধারণ জনগণ এর মনে স্থান নিয়েছেন। ব্যারিস্টার সুমন তিনি এক সময় ইসলামের বিরুদ্ধে কেমন কথা বলেছেন এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে জেলে ফাঁসানো নিয়ে তিনি কি ধরনের কথা বলেছিলেন এই বিষয় নিয়ে মুখ খুলেছেন এক ইসলামিক আলোচক, ইসলামিক বক্তা। তিনি কি আলোচনা করেছেন সেই আলোচনাটুকু আমি আপনাদের মাঝে তুলে ধরবো যে ব্যারিস্টার সুমন ভাই তিনি আগে কি করেছেন। দর্শক মণ্ডলী, আমি ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে বেশি কিছু বলবো না, তাদের মুখ থেকে আপনারা শুনবেন। তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই। ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে সেই ইসলামিক আলোচক, ইসলামিক বক্তা তিনি কি আলোচনা করেছেন, তিনি কি মুখ খুলেছেন, তাহলে চলেন তার আলোচনাটুকু আমরা ধৈর্য সহকারে দেখে আসি। দর্শক, তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যেন ভিডিওটি সবার মাঝে পৌঁছে যায় এবং ভিডিওটি সবাই যেন দেখতে পারে। তাহলে চলেন আমরা মূল ভিডিওটি দেখে আসি। সুমন বলেছিল ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যারা কথা বলে এই আলেমগুলো হলো রাজাকারের বাচ্চা। এই বাংলাদেশে সাম্প্রতিক একটা এমপি হয়েছে যার নাম হলো ব্যারিস্টার সুমন। কি নাম বলেছি? এই ব্যারিস্টার সুমন এমপি হওয়াতে তিনি তো ইউটিউবার, ভাইরাল পারসন, এমন কিছু কাজ করে মানুষকে আই ওয়াশ করার জন্য, মানুষের মনোরঞ্জন করার জন্য হাজারো মানুষ তার কাছে গিয়ে স্বাগত জানাচ্ছে। এমনকি আলেমরা পর্যন্ত তার গলার মধ্যে মালা দিয়ে নিজেদেরকে গর্ববতী মনে করে। কিন্তু ব্যারিস্টার সুমনের ইতিহাস ভুলে গেলে হবে না। এই ব্যারিস্টার সুমন তো সেই লোক, যেই লোকটা সুপ্রিম কোর্টের ভেতরে প্রসিকিউটর থাকা অবস্থায় কোরআনের পাখি আল্লামা সাঈদীকে কেমনে শাস্তি দেওয়া যায় এই জন্য তিনি কাজ করেছে। বাংলাদেশের যে আলেমদের ফাঁসি হয়ে গেছে, শাস্তি ভোগ করেছে, তাদের বিরুদ্ধে তিনি কাজ করেছে। এমনকি বাংলাদেশে ভাস্কর্য বিরোধী, মূর্তি বিরোধী যখন আন্দোলন হয়েছিল, এই ব্যারিস্টার সুমন বলেছিল ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যারা কথা বলে এই আলেমগুলো হলো রাজাকারের বাচ্চা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা আলেমদের ফাঁসির জন্য কাজ করে, আলেমদের ছেলেদের জন্য কাজ করে, আলেমদেরকে রাজাকার বলে, তাকে কি আমরা কখনো সমর্থন করতে পারি? ভালো করে বুঝবেন, আমি তার ব্যক্তিত্বের বিরুদ্ধে বলি না, সে ভালো কাজ করে সমর্থন করি, তার ব্যক্তিত্বের প্রশংসা করি, কিন্তু সময় এসেছে আলেমদের ব্যাপারে তার অবস্থান কি এটা পরিষ্কার করতে হবে। এই ব্যারিস্টার সুমন আর বগুড়ার হেরো আলমের মধ্যে কোনো পার্থক্য নাই। ভালো করে বুঝবেন, হেরো আলম কিন্তু নির্বাচনে দাঁড়াইছিল 5 বছর আগে বগুড়ায়, 2 বছর আগে ভোটে জিতেও ছিল, কিন্তু দলের লোক না হওয়ার জন্য এমপি হতে পারেনি। আর ব্যারিস্টার সুমনও বিদ্রোহী প্রার্থী, কিন্তু এমপি হয়েছে একই দলের লোক হওয়ার জন্য। আপনাদের হেডমোটটা মারাত্মক ভাবে বোঝা লাগবে। সুতরাং কান সিল কানলে দৌড় মারছে, সিলের পেছনে দৌড় মারবেন, কানে হাত না দিয়ে যা দেখবেন তাদের পিছে ছুটবেন না। একটা কথা মনে রাখতে হবে, যারা আলেমদের বিরুদ্ধে, যারা ইসলামের বিরুদ্ধে, এদের সমর্থন করা ঈমানের দাবি হতে পারে না। এ যদি তওবা করে আলেমদের পক্ষে থাকার ঘোষণা দেয়, আলেমদের পক্ষে থাকে, আমরাও তার পক্ষে থাকবো। সমস্যা? ব্যারিস্টার সুমন পাশ করার পরে বক্তৃতায় বলেছে আমাকে ফুল দেওয়ার 200 টাকা দিয়ে ফুল দেওয়ার পরিবর্তে আমাকে 200 টাকা না দিয়ে অসহায় মানুষকে 200 টাকা দিবেন, আমি তাহলে বুকে জড়াই ধরবো। এই কথা বলার পরেই আমাদের হুজুররা বলছে হ্যাঁ এই তো
মদিনার সনদে রাষ্ট্র চালানোর মতন যদি কোনো রাষ্ট্রপতি দেখে থেকে থাকে তাহলে একদম ব্যারিস্টার সুমনই পাইছি। এটাই হচ্ছে সেই মদিনার সনদে চালানো একটা রাষ্ট্রপতি। হ্যাঁ, ব্যারিস্টার সুমন এমপি হওয়াতে জীবন ধন্য। আমি এই সমস্ত হুজুরদেরকে বলছি, হুজুররা এই ব্যারিস্টার সুমনকে আপনারা চিনেন নাই, ভুলে গেছেন এর অতীত ইতিহাস। এই ব্যারিস্টার সুমন সেই লোক যিনি উলামায়ে কেরামকে রাজাকার বলে গালি দিয়েছে, আল বদর আশ-শামসের অধিকার উত্তরসূরি বলে হুজুরদেরকে গালি দিয়েছে। আমরা নাকি রাজাকারদের বিরুদ্ধে তৈরি, আমরা আমাদের শরীরে নাকি রাজাকারের রক্ত বইতেছে, আল বদর আশ-শামসের রক্ত বইতেছে, আমরা নাকি স্বাধীনতার বিপক্ষের শক্তি। এইরকম বক্তব্য দিয়েছিল। কখন দিয়েছিল? যখন আল্লামা মামুনুল হক সহ বাংলাদেশ সমস্ত উলামায়ে কেরাম ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিলেন। তারা বলেছিলেন ভাস্কর্য আর মূর্তির মধ্যে কোনো পার্থক্য নেই, ভাস্কর্য এবং মূর্তি একই জিনিস। জাতিকে এই কথা যখন বুঝিয়েছিলেন, তখন ব্যারিস্টার সুমন এই সমস্ত উলামায়ে কেরামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছিলেন এবং সেই মিছিলের তিনি সমাপনী বক্তব্যে এই কথাগুলো বলেছিলেন। এই দেশের যে সমস্ত উলামায়ে কেরাম বলছেন ভাস্কর্য এবং মূর্তি একই জিনিস, তারা রাজাকারের রক্তে তৈরি, এগুলো আল বদর আশ-শামসের উত্তরসূরি, এরা স্বাধীনতার বিপক্ষের শক্তি। এই হচ্ছে ব্যারিস্টার সুমন। আরো বলছে শোনেন, উনি যখন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিল, যতগুলো আলেমের ফাঁসি হয়েছে, এই সমস্ত আলেমদের ফাঁসির জন্য ওনার কিন্তু অনেক অবদান রয়েছে। এমনি তাকে এমপি বানানো হয় নাই, এমনি এমনি তিনি এমপি হয় নাই, ইনার অনেক অবদান আছে। অতএব হুজুরদেরকে বলছে, হুজুররা থামো, অত লাফায়ও না, অত খুশি হয়েও না, তোমার টুটি চেপে ধরবে। উলামায়ে কেরামকে বলছে, উলামায়ে কেরাম টুটি চেপে ধরবে। আজ তার কাছে সেলফি তুলতো, তার সাথে সেলফি তুলতেছো, সেলফি তুলে নিজেকে গর্বিত মনে করছে না, ব্যারিস্টার সুমনের মতন একজন মহান নেতার সাথে সেলফি তুলেছি, আমি কি আর আমি আছি ভাই? এই হলো ব্যারিস্টার সুমন। তিনি ভালো কাজ করলে ধন্যবাদ, কিন্তু আলেমদের বিরুদ্ধে ওনার কি অবস্থা এখনো কি চেঞ্জ হয়েছে? উনি যে আপনাকে বললো আপনি স্বাধীনতার বিপক্ষের শক্তির লোক, এই দেশের উলামায়ে কেরাম বা স্বাধীনতার বিপক্ষের শক্তির লোক, কারণ এই দেশের সমস্ত উলামায়ে কেরাম বলেছিল যে ভাস্কর্য এবং মূর্তি একই রকম, মূর্তি আর ভাস্কর্যের মধ্যে দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন মূর্তি এন্ড ভাস্কর্য। এই কথা যখন বলেছিল, তখন এই সমস্ত আলেমদেরকে তিনি একটি উপাধি দিয়েছিলেন, যেটা হলো আল বদর আশ-শামস, নতুন প্রজন্মের এরা আল বদর আশ-শামস রাজাকার। আমি দেখবেন যে 71 সালে, আমি জানি না আপনাদের খেয়াল আছে কিনা, 71 সালে যারা বলছেন যে যারা পাকিস্তানের বিরোধিতা করবে তারা আর মুসলমান থাকবে না, এই সব কথা যারা বলছেন, তারা এই সব কথা বলে তো আর পাকিস্তানকে আটকাইতে পারেন নাই, এই দেশে রাখতে পারেন নাই। এই আপামর মুক্তিযোদ্ধারা এই দেশটারে জয় করে নিয়েছিল। আপনি খেয়াল করে দেখবেন, এদের বংশধররাই আজকে বলে যে এইটা মূর্তি, এইটা প্রতিমা, এই সব কথা বলে। এইবারও এই স্বাধীনতার সপক্ষের সরকার এবং সরকারের বিরোধিতা করার জন্যই ইসলাম প্রতিষ্ঠা এদের কোনো উদ্দেশ্য না, এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রকৃত অর্থে এই সরকারের পতন। আপনি একটা জিনিস খেয়াল দেখবেন, পাকিস্তানে যখন ভাস্কর্য হয় তখন এরা বলে এটা পবিত্র, সৌদি আরবে যখন ভাস্কর্য হয় তখন বলে পবিত্র, যখন ইরানে হয়, যখন তুরস্কতে হয় তখন বলে এটা, যদি এরদোয়ানের যখন ভাস্কর্য হয় তখন বলে পবিত্র। একমাত্র বাংলাদেশের জাতির পিতা যার ভাস্কর্য হওয়ার পর, যেটা আমাদের বাঙালিদের অনুভূতির সাথে সম্পর্কিত, পৃথিবীর কোনো জায়গায় পাবেন না যে অনুভূতিতে আঘাত দেওয়া হয়। আরে আমাদের মহানবী মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোদিন ধর্ম প্রচার করতে গিয়ে কারো অনুভূতিতে আঘাত দেন নাই। আর এরা এখন সামান্য এই 2 দিন আপনারা দেখবেন খেয়াল করে, আমার কাছে মনে হইতেছে, আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কি, আমার মনে হইতেছে যারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক যারা শুরু করছে, এরা হচ্ছে গিয়ে রাজাকার, আল বদর, আল শামস যুদ্ধাপরাধীদের এরা আত্মা ভয় করছে এদের উপরে। আমি নাইলে দেখবেন সরকার কিন্তু এদের ফান্ড কোন জায়গা থেকে আসতেছে, তারা কোথা থেকে টাকা পাইতেছে, এরা এখন আর ওয়াজ করার দরকার নাই। করোনাকালীন সময়ে
দেখবেন এমনিতে তো ওয়াজ হয় না, এরা এই টাকা পান এরা কোথা থেকে পাইতেছে। আমি সরকারের কাছে দাবি জানাবো, যারা এই ভাস্কর্য ভাঙচুর করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তো দিতেই হবে। এবং আপনারা একটু যাচাই করে দেখেন, যারা ভাঙছে তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় আনা যায় কিনা, এইটা সিনিয়ররা ভাববে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, আর বঙ্গবন্ধুর যারা আমরা এই অনুভূতি ধারণ। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন যে ব্যারিস্টার সুমনকে নিয়ে সে ইসলামিক বক্তা এবং ইসলামিক আলোচক, তিনি কি আলোচনা করেছেন এবং তিনি কি কথাগুলো বলেছেন। যে ব্যারিস্টার সুমন ভাই আল্লামা দেলোয়ার হোসেন সাদী সাহেবকে নিয়ে কি কথা বলেছিলেন, তাকে নিয়ে কি কটূক্তি করেছেন, আপনারা ভিডিওটি দেখার পর সম্পূর্ণ বিষয়টুকু বিস্তারিত ভালোভাবে বুঝতে পেরেছেন। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন আপডেট কোনো নিউজ নিয়ে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।